সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো 6 সেট পেটিকোট কাটিং। তো এই ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস আমি দিব। অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া পেটিকোট যদি বডি 34 হয় তাহলে পেটিকোটের কোমরটা কত দেব। অনেকের সময় মনে করেন যে পরার সময় টাইট হয়ে যায়, এটা বিষয়ে অনেক কমেন্ট আসছে আমার কাছে। তো আজকে এই বিষয়টি আপনাদের একদম ক্লিয়ার করে দিব। তো এখানে যদি মনে করেন যে আপনার ব্লাউজের বডিটা যদি আপনি 34 ইঞ্চি দেন, তাহলে পেটিকোটের যে কোমরটা এটা একটু বেশি দিতে হবে, কয় ইঞ্চি বেশি দিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওর প্রথমে 6 সেট পেটিকোট কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, এখানে দেখেন আমি কাপড় যেটা নিচ্ছি 2 গজ 4 গেরা কাপড়। পেটিকোটটা একটু লম্বা হবে, আর যদি একটু খাটো মানুষ হন সেক্ষেত্রে 2 গজ 2 গেরা দিয়ে পেটিকোট তৈরি করা যাবে। তো এখানে দেখেন আমি এক সাইডে থেকে 2 গজ 4 গেরা কাপড়ের এক সাইড থেকে আমি প্রথমে বেলটা নিয়ে নেব। বেলটার চওড়াটা নিব আমি এখান থেকে 6 ইঞ্চি নেব। এখান থেকে 6 ইঞ্চি, এইদিকেও আমি 6 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব। নিয়ে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এইভাবে কাটিং করতেছি। এখানে আমি সোজা একটা দাগ টেনে নেব। দেখুন আমি বেলটা কাটিং করে নিছি। এখন আপনারা অনেকেই আপনাদের প্রশ্ন থেকে যায় এটা কয় ইঞ্চি বডির জন্য আমি বানাবো। এখানে দেখেন এখানে কাপড়টা আছে মাত্র 33 ইঞ্চি হবে। যার বডিটা 34 ইঞ্চি হবে ব্লাউজের বডি, তখন আপনারা এখানে দিবেন 36 ইঞ্চি, মানে বেলটা দিবেন আপনারা পেটিকোটের বেল 36 ইঞ্চি দিতে হবে। তো এখানে দেখেন শর্ট আছে, এই কাপড়টা আপনারা কীভাবে নেবেন তো ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে কাপড়টা আছে আমি কীভাবে ভাঁজ করি এটা আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। এই যে কাপড়টা আছে এই কাপড়টা এভাবে ডাবল করে ভাঁজ করে নিতে হবে। দেখুন এই যে কাপড়টা আছে এটা আমি এভাবে ডাবল করে ভাঁজ করে নিলাম। এখন আসেন বেলে জয়েন্ট দিতে হবে 1.5-3 ইঞ্চি, 1.5-3 ইঞ্চি জয়েন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে, 2 ইঞ্চি করে। এখানে আপনারা যারা নতুন এক মাপে কাটতে পারবেন না, এইভাবে মাঝখানে মাঝখানে এভাবে দাগ দিয়ে নেবেন। দেখুন এই মাপে আমরা সোজা কাপড়টা এই সাইড থেকে কেটে নিব। দেখুন এইভাবে এটা কেটে নিচ্ছি। এখান থেকে বেলের যে জয়েন্টের কাপড়টা এখান থেকে আমরা নিয়ে নিব এক সাইডের থেকে। জয়েন্টটা হলো কয় ইঞ্চি, 6 ইঞ্চি। তো এখানে হাফ ইঞ্চি একটু বেশি নিলাম, সমস্যা নেই। জয়েন্ট দিয়ে বাকিটুক আমরা কেটে নিব। তো যে কাপড়টা আছে এই কাপড়টা এখন আমরা কীভাবে ভাঁজ করি খেয়াল করেন। এখানে কিন্তু কাপড়টা ডাবল আছে, এই কাপড়টাকে আর একটা ভাঁজ দিতে হবে এভাবে। দেখুন এখানে কিন্তু 4 পাট কাপড় হয়েছে। দেখুন কাপড়টা আমি একটু সোজা করে কেটে নিলাম। এখন আসেন যাদের বডিটা 34 ইঞ্চি হবে তাদের জন্য 36 সাইজ পেটিকোট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে এখানে দিতে হবে কি 5 ইঞ্চি। এখান থেকে এই সাইড থেকে 5 ইঞ্চি এবং এই সাইডের থেকেও 5 ইঞ্চি নিতে হবে। দেখুন আপনারা যদি ইচ্ছা করেন ফিতাটা এইভাবে রেখে আপনারা এখান থেকে কিন্তু দাগটা দিয়ে নিতে পারেন। ফিতাটা এইভাবে রেখে এখান থেকে এইভাবে আস্তে আস্তে দাগ দিয়ে নিতে পারেন। এটা হলো এক পদ্ধতি। আর যারা একটু সহজে কাটিং করতে চান তাহলে এই পাশে একটা এইভাবে ধরবেন, এই দাগের এখানে মাঝখানে, এই পাশে এইভাবে মাঝখানে ধরে এইভাবে একটা টান দিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন। দেখুন এখন এই সোজা কাটিং করতে হবে। দেখুন পেটিকোট কাটিং শেষ। এখন কি করতে হবে, দেখুন এটা কিন্তু বড় পার্ট,
এই পার্টটা কিন্তু বড়, এটা হলো খাড়া সাইড, এটা হলো আড়া সাইড, এবং এই পাশে এটা হলো ছোট পার্ট সাইডটা, এটা হলো খাড়া সাইড এবং এটা হলো আড়া সাইড। এই কাপড়টা এইভাবে আমরা এটার উপরে এইভাবে রাখবো। দেখুন এভাবে রাখার পরে এই যে উপরে দেখেন কাপড়টা কিন্তু আঁকা বাঁকা আছে, এটা কি করতে হবে, একটু সোজা করে নিতে হবে। দেখুন এই সাইডটা কিন্তু একটু নিচে আছে, এটা উপরে আছে, এটা কি করতে আমরা সোজা করে নিব। এইভাবে স্কেল দিয়ে যদি দাগ দিতে পারেন এইভাবে দাগ দিয়ে নেবেন, নিয়ে এইভাবে সোজা করে কাটিং করতে হবে। দেখুন, এবং নিচের সাইডেও কিন্তু এরকম কোনাকুনি আছে, এখানেও কি করতে হবে, এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। যারা নতুন তারা অবশ্যই স্কেলের সাহায্যে কাপড়গুলো দাগ দিয়ে কাটিং করবেন, তাহলে ভালো হবে। তো দেখুন এইভাবে আমি নিচেও একই নিয়মে কেটে নিলাম। দেখুন একদম একটি সহজ একটি কাজ। যাদের বডি যা হবে তার চাইতে 2 ইঞ্চি বেশি দেবেন। ব্লাউজের বডি যদি হয় 34, পেটিকোটের কোমরটা কাটিং করবেন 36। যাদের, তো এটা একটা হিসাব আছে, আপনারা আমার আরেকটা ভিডিও আছে, সেখানে আমি পেটিকোটের কয় ভাগ নিলে কয় ইঞ্চি বডির জন্য হয়, এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।